এখান দিয়ে না, এখানে না, এখানে না, প্লিজ প্লিজ প্লিজ, এখানে না, এখানে। কোয়ার্ড সেট দেখলাম, কালারটা কি ইউনিক না? চলে এসছে আমাদের এগ রোল। কোনো কিছু ফিউজ যদি উড়ে যায় না, ভয়টা আমাদের লাগে, কেন না আমাদের ঘরে এত লাইট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভিউ ব্লগস। তো আজকে ব্লগটা শুরু করছি ছাতুর গ্লাস হাতে নিয়ে। জিমের জন্য রেডি হয়ে গেছি, এক্ষুনি জিমের জন্য বেরাবো। বাট তার আগে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, যে আমার এই গাছটা দাও দেখাচ্ছি, যে এই গাছটা জেড প্ল্যান্ট, এই জেড প্ল্যান্টের মধ্যে ফাঙ্গাস অ্যাটাক হয়েছে। তো এটা নিয়ে একটু ডিসঅ্যাপয়েন্টেড আছি। তো ফাঙ্গাস অ্যাটাকের জন্য যেটা আমি শুনেছি, এটা আমি ইউটিউবে দেখেছি এবং অনেকে মুখে শুনেছি, যে নিম অয়েলটা জলের সাথে গুলে বা তোমার কোনো ডিটারজেন্টের সাথে গুলে যদি আমি স্প্রে করি তোমার ইয়েতে গাছের মধ্যে, তাহলে ফাঙ্গাস অ্যাটাকটা থেকে রিলিফ পাওয়া যায়। তো সেটা করতে হবে, এটা একটা টেনশনের বিষয় হয়ে গেল। তো আজকে কোনো রকমই আমাকে নিম অয়েলটা কিনে এই গাছটাতে দিতে হবে। তার সাথে সাথে এই গাছটা তো দেখছি একটু এরকম এই যে দাগ হয়ে যাচ্ছে, দেখেছো? কারণ আমরা তো এখানে রেগুলার বেসিসে থাকি না, তো এই সেক্ষেত্রে এবার ঘর বন্ধ থাকে, অনেক সময় স্যাঁতস্যাঁতে হয়ে যায় জল আগে থাকলে। আর এই সময় যে বর্ষার যে সিজন ছিল, তো সেখানে গাছে জল দেওয়া ছিল, এবার ঘর বন্ধ ছিল, ঠিকমতো এর পরিচর্যা হয়নি, তো ফাঙ্গাস ইনফেক্ট হয়ে গেছে। তো সেটা নিয়ে একটু টেনশনে আছি। বাট আজকে যে করে হোক নিম অয়েল কিনবো, যে কোনো নার্সারিতে পাওয়া যায়, নিম অয়েল কিনে যতক্ষণ না স্প্রে করতে পারছি ততক্ষণ অব্দি রিলিফ পাবো। এসে গেছি জিমে, বাট রাস্তায় কি গরম আজকে, বাপ রে বাপ, প্রচন্ড হিউমিডিটি, প্রচন্ড রোদ। তো অভি তো জিমে চলে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে। আমি একটুখানি মেকআপ ভিডিও করছিলাম, তার জন্য অনেকটাই লেট হয়ে গেছে। কিছু খাওয়া হয়নি সেরকম, ওই ছাতুর শরবতই খেয়েছিলাম। প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। তো অভি হয়তো এক্ষুনি আসছে, তো দেন আসলে লাঞ্চটা করব। আর এতক্ষণ ধরে আমি করছিলাম কিছু মেকআপ ভিডিওস। এই যে তো জিম তো কমপ্লিট হয়ে গেল, বাট এখন একটু বাজার করতে হবে, বাজার নিয়ে যেতে হবে, কারণ বাজার একদম শেষ হয়ে গেছে। তো স্ট্রিক্টলি ভাবে রিমি বলে দিয়েছে, যে করে হোক আলু পেঁয়াজ সব নিয়ে আসতে হবে, ভুললে চলবে না। আর তার সাথে এখানে একটা ছোট্ট মতো নার্সারি আছে, নার্সারি ঠিক না, গাছ টাছ বিক্রি করে। ওখানে গিয়ে দেখি যদি নিম অয়েলটা পাই তাহলে খুব ভালো হয়, নাহলে সেই আবার চেনার পাক যেতে হবে। গাছের দোকানটা বন্ধ, ব্যাস এলো করলো, আবার সেই নার্সারি যেতে হবে, মানে চিনার পার। কেন অনলাইনে আনালে এখন 1-2 দিন লাগবে। তো আমি চাইছি আজকের মধ্যেই ট্রিটমেন্টটা চালু করে দিতে, আজকে সন্ধ্যের মধ্যে ট্রিটমেন্টটা চালু করে দিতে গাছে। তো দেখি আবার সন্ধ্যেবেলা একবার তাহলে নার্সারিতে যেতে হবে। আলু 1 কেজি, পেঁয়াজ 500। কি রে ভাই, এই কি জিনিস? আমি ঘরে আমি ঘরে ঢুকলাম, দেখো এই অবস্থা, কি সেজে গুজে আমি কোথায় যাবি? আমি কোথাও যেতে পারবো না এখন। মা ফোন করছে, ভিডিও করে, বলছি কি মেকআপ করে কোথায়? না ভিডিও করছিলাম। হে ভগবান, সত্যি কত রকমের পাগল থাকে। খিদে পেয়ে গেছে প্রচন্ড। অনেক কিছু নিয়ে এসছে, এই যে কলা, ম্যাগি, ব্রেড, ও চকলেটস, ওয়াও, অ্যান্ড পেয়ারা, আলু, পেঁয়াজ। গুড ইভিনিং এভরিওয়ান। তো দুপুরবেলা তো আর ব্লগ টক কিছুই করা হয়নি, কারণ একটু কাজেরও আমার প্রেশার ছিল, তো কাজ করছিলাম। আর তারপরে আজকের থেকে নতুন সমস্যা হয়েছে, যে আমাদের কারেন্ট নিয়ে সমস্যা হয়েছে। কি অবস্থা, সে দুপুর থেকে স্ট্রাগল করছি। তো যখনই এসি চালাচ্ছি ফিউজ উড়ে যাচ্ছে, আমি টানতে পারছে না, এতটা লোড টানতে পারছে না। অ্যাকচুয়ালি আমাদের এত লাইট, তো ওই জন্য মনে হয় টানতে পারছে না। মানে আমরাই এসছি বলে হয়েছে। একে আমাদের এই ডিতে আমরা প্রথমে একা ছিলাম, তারপরে আরেকজন আসলো, তারপরে আজকে আবার আরেকজন এসছে, তো 3 জন। তো 3 জনেরই এসি লোড না নিতে পেরে 3 থেকে 4 বার বন্ধ হচ্ছে। যেই আমরা এসি চালাচ্ছি বন্ধ, পুরো ফিউজই উড়ে যাচ্ছে। সমস্যাটা হয়েছে, এখন জেনারেটরে চলছে না এখন ঠিক করলো, এখন ঠিক করলো, ওই জন্য বলে এসিটা আপনারা চালিয়ে রাখুন। তো এখন এই যে এসি চলছে। আর সমস্যাটা, আজকে এত গরম পড়েছে, এসি ছাড়া লাস্ট 2-3 দিন ধরে প্রচন্ড গরম পড়েছে। আর সমস্যাটা কি, আমি বারবার এই নিয়ে 4 বার সমস্যাটা কি বললাম। তো যাই হোক, কোনো কিছু ফিউজ যদি উড়ে যায় না, ভয়টা আমাদের লাগে, কেন না আমাদের ঘরে এত লাইট, তো লোকে এসে আমাদেরকেই ব্লেম করবে। আর আমাদের যদি প্রত্যেক কটা ঘরে লাইট যদি আমরা জ্বালাই, ব্যাস রীতিমতো একটা দিওয়ালির ব্যাপার হয়ে যায়। এখন চা পর্ব চলছে, এই যে কফি উইথ 5 স্টার। এটা আমি সকালবেলা এনেছিলাম তোর জন্য, ঠিক আছে? ইউ শুড থ্যাঙ্কফুল টু মি। তো যাই হোক, এখন চাটা খেয়ে একটু ফ্রেশ হয়ে বেরানোর প্ল্যান আছে। একটু যাবো, একটু জুডিও যাওয়ার আছে, একটু জুডিও কালেকশন দেখবো। পুজো ভাই চলে এসছে, কদিন আর ভাই
10-15 দিন হবে মেবি, মানে 2 তারিখে মহালয়া মেবি। কিচ্ছু হয়নি, একটা মানে আন্ডারওয়্যার পর্যন্ত, হ্যাঁ দুটো হয়েছে আমার। দাঁড়াও এক সেকেন্ড আমার দুখানা হয়ে গেছে। সবসময় কিনতে থাকি তো, আলাদা পুজো হ্যাঁ, সকল তো সেটাও। কিছু হয় না, সেই দিন গিয়ে জুডিও কিনে এনেছে সেইগুলোই পরি। সেটাই, আমি জুডিও থেকে দুটো জামা আর একটা জিন্স, একটা মানে ওই ব্যাগি জিন্স আর দুটো জামা কিনেছিলাম, সেটা এই ঘরে রয়েছে, ওটা মানে ট্যাগও কাটা হয়নি। তো ওইটা আমার হয়ে যাবে, ষষ্ঠী সপ্তমী চালিয়ে যাবো, আর বাদ বাকি গুলো যদি থাকে, মানে একদম পয়সা করি নেই। আরে এই গরিবটাকেও জিজ্ঞেস কর, এটা গরিব, আর কিছু বলার নেই। কি করবি? আমাদের এখানে যে ইয়েটা হয়েছে, কভারটা হয়েছে, সেটা খুলে তোমাদের কোনোদিন দেখাবো। সব পুরনো ওগুলো, আমার নতুন আমার কিছু জায়গাটা নেই। তোর জায়গাটা, আর বলিস না ভাই। তুই তো আনিসনি তাই, তুই আমি তো বলিস সব না। ওই বাড়ি থেকে আস্তে আস্তে আমার নিয়ে যদি আসি। কিছু হতে পারে সেটা হচ্ছে জুতো, হ্যাঁ আমার প্রায় গোটা 40-50 পেয়ার জুতো আছে, তো সেটা এটা হতে পারে, ওটা আমার ভালো লাগে, বাট বাদ বাকি সবই তোমার। হ্যাঁ, হ্যাঁ। আবার ঝড় দিয়েছে কালকে রাতে, যেটা ফেস করেছি, বাপ রে বাপ কি ঝড়, সাডেনলি কোনো কিছু না। আর এইখানে দেখো আবার ঝড় দিয়েছে, সেই এখান দিয়ে এসে টিপিক্যাল ঝড়, কেমন সে কি সব আওয়াজ হচ্ছে ভাই, আবার সেই ওই টিপিক্যাল আওয়াজ ঝড় হয়েছে। কোথায় গেলি? এই কোনো আওয়াজ নেই, মানে কি ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। এক তো এত রাজ্যের গাছ আছে, ওই দেখ এরকম আওয়াজ হচ্ছে। লাইট ফাইট নেমে গেল ভাই, ওই দেখ যা এই বাসের লাইটটা নেবে গেল, মানে বিভৎস বাজে, মানে রীতিমতো ভয় লাগবে তোমার এরকম আওয়াজ। আর নিউ টাউনে এইসব দিকে কি হয়, রাস্তাঘাট ফাঁকা, তারপরে চারদিকে গাছ, করে আওয়াজটা কোথা থেকে বলছে যে দেখ তো কিরকম একটা আওয়াজ হচ্ছে, হ্যাঁ। কিছু না হাওয়ার, মানে অপোজিটে দুদিকে দুটো ছাদের দরজা, এত জোরে জোরে মারছে হাওয়াগুলো, যেন ব্যাপারটা হচ্ছে আমি ভূত ডাকছে। ব্যাপারটা হচ্ছে ঝড় বৃষ্টি হলে, মানে আমাকে তুমি যদি এই ফ্ল্যাটে তোমরা কাছাকাছি থাকো, দেখতে পারবে যে একজন পাগল মানুষ গাছ নিয়ে একবার ওপরে দৌড়চ্ছে, বৃষ্টি হলে ব্যাস সব গাছ। আর নিচে আমরা কিভাবে যে নিয়ে গেছি 20টা 25টা গাছ, 26টা ভাই, 26 খানা গাছ আছে এখানে। এই যে এই ঝড় বৃষ্টি হলো না হলো এই শুরু হয়ে গেল। ও তো গেল না, দৌড়ে দৌড়ে গিয়ে আমি সেই মানে উড়িয়ে নিয়ে যাবে প্রায় আমার। আমি কোনো রকমে দুটো বড় বড় বিছানার চাদর কেটেছিলাম, এই পিজাই রয়ে গেছে। সব জামা প্যান্ট এখন এখানে কোথায় দেবো এই করি। আর ভাই সব টপ এইখান দিয়ে না, এখানে না, এখানে না, প্লিজ প্লিজ প্লিজ, এখানে না, এখানে প্লিজ প্লিজ প্লিজ। একটা জিনিস কিন্তু দারুণ, মানে ব্যালকনিতে এসে দাঁড়াও, হাওয়ার যদি একটু আওয়াজ টাওয়াজ গুলো সহ্য করে নিতে পারো, ভয় টয় না লাগে, বেশ ভালো ঠান্ডা হাওয়া পাওয়া যায়, এইটা একটা দারুণ। না বলতেই মানে তুমুল জোরে বৃষ্টি নেমে গেছে, আর খুব বাজে রকম ভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, মানে দেখে প্রায় লিটারালি ভয় লেগে যাচ্ছে। উনি জাস্ট রেডি হওয়ার জন্য, মানে আমি উঠেছিলাম যে রেডি হব, বাস ওই ঝড় জোরে ঝড় উঠলো, ব্যাস সব প্ল্যান পপাট হয়ে গেল। এখন ঘরেই থাকতে হবে মেবি, এই ঝড়ের মধ্যে বাইরে বেরিয়ে কোনো লাভও হবে না। যাই হোক, অ্যাটলিস্ট বৃষ্টিটা থেমেছে। আমি তো ভালোভাবে সারা রাত্রি ধরে বৃষ্টিটা হবে, মানে ঘরের মধ্যে পেঁয়াজি টিয়াজি বানানো হবে। তো যাই হোক, বৃষ্টিটা থেমে গেছে, তো আমরা এখন রেডি হয়ে একটু বেরাচ্ছি। অলরেডি ওর লেট হয়ে গেছে, 8:30 বেজে গেছে। হয়েছে ভাই? হ্যাঁ, ঝটফট করে আমি তো বসে পড়েছিলাম যে বৃষ্টি হচ্ছে আর বেরোবো না, আমার তারপরে দেখি কমে গেল। ভাবলাম যাই একটু ঘুরেই আসি, ঘরে বা বেশিক্ষণ আর ভালো লাগছে না, বাইরে কিছু টুকটাক খেয়ে আসি, জুডিও খোলা থাকলে জুডিও যাবো। তো আমরা এই যে জুডিওর সামনে দাঁড়িয়ে রয়েছি, জুডিওর সামনে এসেও ফিরে যেতে হচ্ছে। বাড়ির সামনে জুডিও, তাও লেট পাবো পাক্কা 9টা 2 কি 3 হবে। জুডিও থেকে বিতাড়িত হয়ে সিটি সেন্টার 2-তে এলাম, আমাদের ওল্ড ফেভারিট জায়গা। লাস্ট এসেছিলাম যখন ওর ডেঙ্গু হয়েছিল, ডেঙ্গুর আগে এসেছিলাম, তারপরে সিটি সেন্টার 2-তে আসা হয়নি। ভাই ডেঙ্গুর আগে এসেছিলিস তুই? মানে ডেঙ্গুর সিমটমস আর পরের দিন থেকে আমি পাচ্ছিলাম। আচ্ছা, এখানে আসার পর থেকেই শরীর খারাপটা হলো না? ম্যাকডিতে খেলাম না, ম্যাকডিতে খাওয়ার পরের দিন থেকে মাথা যন্ত্রণার জ্বর, তো তারপর অনেকদিন পরেই আসলাম। তো চলো আজকে দেখা যাক, একটু ম্যাক্সে যাবো ভাবছি যদি খোলা থাকে। খুব সুন্দর সাজিয়েছে, পুজো চলে এসছে। সিটি সেন্টার 2-কে দেখলে বোঝা যাচ্ছে পুরো দমে। এই যে টুনি লাইট, এই টুনি লাইট গুলো মানে আলাদাই একটা ব্যাপার না? ওখানে দাঁড়িয়ে করে ফটো তুলবো টুনি লাইট। ব্যাস হয়ে গেল, চলো। এখানে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হয়েছে, আমাদের ফ্ল্যাটে যতটা হয়েছে তার থেকে এখানে বেশি হয়েছে। ম্যাক্স ফাইনালি খোলা আছে, তো চলো যাওয়া যাক। এই রিল্যাক্স ফিট শার্টগুলো বেশ ভালো, ভালো কতটা ঠিক আছে, 999 এগুলো বেশ ভালো, কমফোর্টেবল। এটা একটা কোয়ার্ড সেট দেখলাম, কালারটা কি ইউনিক না? ভালো, বেশ একদম ইউনিক কালারটা। কত দাম? এটা টপটা আলাদা দাম 899, এটা 999।
ট্রিপল আমার লাইন। সাইজের ইস্যু। ম্যাক্সে না ওয়েস্টার্ন কালেকশনের থেকে এই এরকম ড্রেসের মানে এথনিক কালেকশন বেশি ভালো এসেছে। ওয়েস্টার্নে সেরকম কোনো কালেকশন দেখতে পাচ্ছি না। বাট এই কালারটা খুব সুন্দর কিন্তু। এটা 3 পিস না 2 পিস মনে হয়। আর উপরের টপটা খুঁজে পাচ্ছি না। আর ওখানে পারফিউম চুজ করা হচ্ছে আমি ওই ফ্রম দ্য ম্যান কোম্পানি। আমি ভাবছি শিফট করবো, তাই জন্যই আমি এটা চোখে ঢুকে গেল। ম্যান কোম্পানি এই পারফিউমটা খুব সুন্দর। অ্যাকচুয়ালি আমি লাস্ট টাইম যেটা নিয়েছিলাম বেলাভিটা হোয়াইট ওক, তো এই ম্যান কোম্পানির এই হোয়াইট বটলটা আমি অনেকদিন ধরে দেখছিলাম, বেশ ভালো। কতবার আর কতবার শুকবি? পারফিউম অলওয়েজ আমাদের মানে ছেলেদের একটা খুব ভালোবাসার জিনিস, পারফিউম অ্যান্ড জুতো। তো ও বললো যে আপনি আজকে দিনটা লাগিয়ে টেস্ট করে নিন, দেখে নিন কতক্ষণ কেমন stay stay করে। খুব তারপর strong। আপনি ডিসিশন নিন। দেখি যদি সেরকম থাকে তাহলে আমি শিফট করবো এবার ম্যান কোম্পানিতে। তো এখন এসে নিউ টাউন ধাবায়, মানে এই চিলার পার্ক সংলগ্ন এরিয়ায় নিউ টাউন ধাবাটা পুরো বড় করে অনেকগুলো দোকান করে একটা এরিয়া করা রয়েছে। এই যে পুরো রাউন্ড করে এরিয়া আছে, এখানে আমরা প্রায় দেখতাম, বাট এখানে আসা হয় না, এতটা কনজেস্টেড এরিয়া থাকে তো খুব একটা বেশি আসে না। তো আজকে এসেছি রোল খেতে, খুব খিদে পেয়েছে তো একটু রোল খেয়ে যায়। তো এখানে পুরো এতটা জায়গা জুড়ে নিউ টাউন ধাবা, তাই তো? অনেকগুলো রোলের দোকান আছে, অনেকগুলো দোকান আছে। একবার এসেছিলাম, তুই ভুলে গেছিস, অনেকদিন আগে। আচ্ছা, তো আজকে একটু রোল খাবো, এগ রোল অর্ডার দেওয়া হয়ে গেছে, দেখি কখন দেয়, ওয়েট করছি। চলে এসছে আমাদের এগ রোল। শেষ ভাই পুরো? ভালো করেছিল রোলটা, নো ডাউট। লাচ্ছা পারাটাটা মোটা ছিল, ভালো ছিল। এরপর রোল খাওয়ার এখানেই আছে। এবার ভেজ রোলটা ট্রাই করবো একবার। হ্যাঁ, আমার বেশি ভালো লাগে ভেজ রোল, আলু ফালু দিয়ে ভেজিস দিয়ে। ব্যাস শুরু হয়ে গেছে। অনেকদিন পর আইসক্রিম খাচ্ছি। ব্যাস। আর এগুলো কার? এইটা তো এমনি টুকটাক লাগে, বাট এইটা আবার শুরু, এতদিন বিরতি ছিল আবার শুরু হয়ে গেছে।